গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ শিখব দারুণ একটা ফ্রেজ। কেন বলছি দারুণ ফ্রেজটাকে, সেটা ফ্রেজ দিয়ে এই বাংলা বাক্যগুলো যখন আমি ইংরেজিতে বলার চেষ্টা করব তখনই বুঝতে পারবে। ভীষণ গুরুত্বপূর্ণ এই ফ্রেজ, ইংরেজি ভাষায় এর ব্যবহার ব্যাপক। ফলে তোমরা যারা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা শিখতে চাও অবশ্যই এই ফ্রেজটা শিখে রাখো। তো ফ্রেজটা কি সেটা জানানোর আগে আমি বোর্ডে লেখা এই বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। ছোটখাটো ব্যাপারে তুমি এত তর্ক বিতর্ক করো কেন? কোনো সঠিক কারণ ছাড়াই সে অতিরিক্ত দুশ্চিন্তা করে। এই সামান্য ব্যাপার নিয়ে আমি বেশি তর্কে যাব না। প্রতিটি ছোটখাটো বিষয়ে ঝগড়াঝাটি করা তোমার সম্মানহানি ঘটাবে। এই যে চারটে বাক্য আমি পড়লাম, এই চারটে বাক্য কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে নগণ্য ব্যাপারে অতিরিক্ত তর্ক করা, খুব ছোটোখাটো বিষয় নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা করা বা ঝগড়াঝাটি করা। আর এই ব্যাপারগুলোই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করতে চাইব তখন আমাদের একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। আর সেই ফ্রেজটা হচ্ছে টু স্প্লিট হেয়ার্স। টু স্প্লিট হেয়ার্স এই ফ্রেজটা দিয়ে আমরা বোঝাতে পারবো যখন কেউ কোনো কারণ ছাড়াই বা একদম নগণ্য কারণে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে, খুব ছোটোখাটো বিষয় নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা করে অথবা ঝগড়াঝাটি করে। তো চলো এবার আমরা টু স্প্লিট হেয়ার্স ফ্রেজটা দিয়ে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। বাংলায় যেমন আমরা বলি চুলচেরা তর্ক করা, চুলচেরা তর্ক বিতর্ক করা ছোটোখাটো বিষয় নিয়ে, ঠিক সেই ব্যাপারটাই ইংরেজিতে টু স্প্লিট হেয়ার ফ্রেজটা দিয়ে আমরা প্রকাশ করি। স্প্লিট মানে চিরে ফেলা, আলাদা করে দেওয়া, চুল আলাদা করে দেওয়া বা চিরে ফেলা। চুলচেরা তর্ক স্প্লিট হেয়ার ফ্রেজটা দিয়ে প্রকাশ করা হয়। ছোটোখাটো ব্যাপারে তুমি এত তর্ক বিতর্ক করো কেন? Why do you এবার দেখো ফ্রেজটা বসলো, স্প্লিট হেয়ার্স ওভার very small issues। প্রশ্নবোধক বাক্য, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। হোয়াই ডু ইউ স্প্লিট হেয়ার্স ওভার ভেরি স্মল ইস্যুস? ছোটোখাটো বিষয় নিয়ে তুমি সবসময় তর্ক বিতর্ক করো কেন? কোনো সঠিক কারণ ছাড়াই সে অতিরিক্ত দুশ্চিন্তা করে। হি স্প্লিটস হেয়ার্স। স্প্লিট হচ্ছে ভার্ব, তাই বাক্যের টেন্স অনুযায়ী যেমন এই ভার্বেরও টেন্সের পরিবর্তন হবে, ঠিক একই রকমভাবে যখন বাক্যের কর্তা থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে স্প্লিটের সাথে এস যুক্ত হবে। হি স্প্লিটস হেয়ার ফর কোনো কারণ ছাড়াই, সঠিক কারণ ছাড়াই, নো রিয়েল রিজন। স্প্লিটস হেয়ার হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা পরিষ্কার করে বুঝিয়ে দিলাম যে খুব সামান্য ব্যাপারে কোনো কারণ না থাকলেও কেউ খুব দুশ্চিন্তা করে। এই সামান্য ব্যাপার নিয়ে আমি বেশি তর্কে যাব না। I am not going to split hairs over this
ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে নগণ্য, অতি সামান্য। ম্যাটার, I am not going to split hairs over this trivial matter. এই সামান্য ব্যাপার নিয়ে আমি বেশি তর্কে যাব না, মানে খুব সামান্য একটা ব্যাপার, ওই নিয়ে আমি কোনো তর্কে বিতর্কে যাচ্ছি না, কোনো ঝগড়াঝাটিতে যাচ্ছি না, বা সেই ব্যাপারটা নিয়ে আমি কোনো দুশ্চিন্তাও করতে যাচ্ছি না। প্রতিটি ছোটোখাটো বিষয়ে ঝগড়াঝাটি করা তোমার সম্মানহানি ঘটাবে। খুব বাস্তব কথা, যেসব লোক সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে সবসময় ঝগড়াঝাটি করে সে আর সমাজে মান সম্মান পায় না। ঝগড়াঝাটি করা এই অংশটাই আমি আগে নিয়ে আসব। এখানে স্প্লিটের সাথে আমি আইএনজি যোগ করব ঝগড়াঝাটি করা বোঝাতে। স্প্লিটিং hairs on প্রতিটি ছোটখাটো বিষয় নিয়ে, on every trifling মানে একদম ছোটখাটো, অতি সামান্য। every trifling event বিষয় বা ঘটনা বোঝাতে আমি ইভেন্ট শব্দটা ব্যবহার করলাম। স্প্লিটিং হেয়ার্স অন এভরি ট্রিফলিং ইভেন্ট কি হবে? তোমার সম্মানহানি ঘটাবে। উইল হার্ম ইয়োর dignity. Splitting hairs on every trifling event will harm your dignity. প্রতিটি ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করলে তোমার সম্মানহানি ঘটবে। তাহলে তোমরা বুঝতে পারলে টু স্প্লিট হেয়ার ফ্রেজের ব্যবহার ভীষণ সুন্দর একটা ফ্রেজ। এর ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক, এবং যাদের স্পোকেন ইংলিশ শেখার খুব ইচ্ছা, যারা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে চায়, তাদের কিন্তু এই ফ্রেজের ব্যবহার শিখে রাখতেই হবে। দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই স্ক্রিনশটটাই তোমরা প্র্যাকটিস করার সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে যদি দেখো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে। ভীষণ সহজ একটা বিষয়, ফ্রেজটা যেমন সহজ, বাক্যগুলোও ঠিক ততটাই সহজ। শুধু যেটা তোমাদের করতে হবে তা হচ্ছে প্র্যাকটিস করে যাওয়া। তবু যদি দেখো কোথাও আটকে যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।